নেক্সট ফর লুপ। সো ফর লুপটা তো একটু আগে দেখছি, তারপর আমাদের যেহেতু ফর ইচ লুপের সাথে একটা ডিফারেন্স মেক করা হচ্ছে, একটু জেনে আসি। সো ফর লুপ কি করে? সো ইট ইউজেস an index of an element, একটা এলিমেন্ট কোন ইন্ডেক্সে আছে সেটা হচ্ছে ফেচ করার জন্য ইউজ করে। লাইক একটা অ্যারে ইউজ করছে একটা ফর লুপের জন্য, ওই অ্যারে থেকে ট্রাভার্স করতে হবে। তাহলে ও কি করে, কোন একটা এলিমেন্টের ইন্ডেক্সটা বলে দেয়, তাহলে হচ্ছে ফেচ করতে পারে। আর ও কি করে, ফর ইচ লুপ, ওকে কোনো ইন্ডেক্স ডিফাইন করে দিতে হয় না। ও হচ্ছে কি করে, একটা কালেকশন দিলে ও অটোমেটিক্যালি জিরো থেকে স্টার্ট করবে এবং শেষ এলিমেন্টের ইন্ডেক্স পর্যন্ত কন্টিনিউয়াসলি ট্রাভার্স করতে থাকবে। আর এটাতে আমাদের কি করতে হয়, ইন্ডেক্সটা ডিফাইন করে দিতে হয় যে আমাদের কোন ইন্ডেক্স থেকে আমরা ডেটা আনতে চাচ্ছি। একটু যদি আরেকটা জিনিস দেখি, দেখেন একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক দ্যাট ইজ ইন্টিজার টাইপ অ্যারে। ওকে, সো এ লাইক numbers, and then that's the array sign equal new. What is the type of the array? Int type, right? So call here int. Then here I can say 10. Okay, 10 is the size for this number array. So এই নাম্বারটা হচ্ছে কি টাইপের, অ্যারে টাইপের। তাহলে এখানে 10টা ইন্ডেক্সে আমি 10 রকম ভ্যালু রাখতে পারি, এবং সবগুলো ভ্যালু কি টাইপের হবে, integer typed. So I can say here like numbers dot sorry, এখান দেখি কোনো এরকম মেথড আছে আমার খেয়াল নেই। ওকে, like I can here say numbers, provide here index number like 0 is the first index, equal 10, and then I can say here again, I can copy actually, click paste 5 times. So 1 2 3 4, তাহলে 4 মানে কত, 0 থেকে 4 মানে 5টা, তাহলে আমি এটা ডিফাইন করি 5টা। হ্যাঁ, সো এখানে দিয়ে দিই 2 3 সরি 3 4 5। তাহলে এই নাম্বারস এর মধ্যে নাম্বারস এর লেন্থ বের করা যায় না চাইলে? নাম্বারস, দ্যাট ইজ আ অ্যারে নেম and call here length. Okay, so length হোভার করি, আবার হোভার করি। সো নাম্বারস এর লেন্থ অটোমেটিক্যালি সে বের করবে। তাহলে লেন্থ কত, 5 না? তাহলে সবার শেষে প্রিন্ট হওয়ার কথা 5, এই যে সবার শেষে প্রিন্ট হচ্ছে 5। ওকে, সো এখন আমরা যদি ফর লুপ দিয়ে দেখি কেমন হইতো, ফর ইচ লুপ দিয়ে আর ফর লুপ দিয়ে, দুইটা দিয়ে দেখবো। সো প্রথমে আমি পাঠাইছি নাম্বারস, দেখেন নিয়ে নিছে। নাম্বারসটা কি টাইপের সে অটোমেটিক্যালি ধরেই নিছে এটা ইন্টিজার, কারণ আমি ইন্টিজার বলছি, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে এখন চাইলে আমি প্রিন্ট আউট করতে পারি। কাকে প্রিন্ট আউট করবো, আই কে। এখানে এটা অন্য নামও হতে পারে, লাইক সিঙ্গেল নাম্বার, and call here this one, and it should print the single number. Sorry, go to this one and paste it and run. তাহলে 10 20 30 40 50 আমরা সবার শেষে প্রিন্টেড অবস্থায় দেখতে পাবো। এই জিনিসটা আমরা যদি এখন ফর লুপ দিয়ে করতে চাই তাহলে কেমন হয় দেখেন, ফর স্পেস call this one, and here numbers dot length ডিফাইন করে দিলাম, and এখানে প্রিন্ট স্টেটমেন্টে আমি যদি এরকম বলি numbers, and I want to print indexes of the number. So I মানে কত, 0 মানে ফার্স্ট ইন্ডেক্স। তাহলে সবগুলো প্রিন্ট হওয়ার কথা, এটা তো আমি কমেন্ট করে দিছি, তাহলে সবার শেষে আবার পাওয়ার কথা 10 20 30 40 50। তাহলে কোনটা আপনার কাছে ইজি মনে হয়? আমি এখানে ইন্ডেক্সটা ডিফাইন না করে দিলেও হচ্ছে, এটার জন্য সেম জিনিসটাই করতেছে, কারণ আমাকে ট্রাভার্স করাটাই হচ্ছে মেইন থিম। ভিতরে কন্ডিশন যাই হোক না কেন, ভিতরে আমার অন্য কন্ডিশনও থাকতে পারে, একটা ইফ স্টেটমেন্ট থাকতে পারে, এলস স্টেটমেন্ট থাকতে পারে, এলস ইফ স্টেটমেন্ট থাকতে পারে। সো যত ধরনের কন্ডিশন থাকুক না কেন, এখানে আমার এটার চেয়ে এটা মনে হয় অনেক ইজি।
অ্যারে আর কালেকশনকে কন্ট্রোল করার জন্য। এবং এখানে দেখেন ফর লুপের সময় আমাকে একটা ইন্ডেক্স ডিফাইন করে দিতে হচ্ছে যে 0 থেকে স্টার্ট করো, বাট এটার ক্ষেত্রে আমাকে কোনো ইন্ডেক্স ডিফাইন করে দিতে হয় না যে তুমি কোথায় থেকে স্টার্ট করবা। ও বাই ডিফল্ট 0 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করে। সো এটাও কিন্তু একটা ডিফারেন্স, যে আমাকে ফর ইচ লুপকে বলে দিতে হয় না যে তুমি কোথায় থেকে স্টার্ট করবা, কোন ইন্ডেক্স থেকে। সো এটা বাই ডিফল্ট সে 0 টু লাস্ট এলিমেন্ট পর্যন্ত হ্যান্ডেল করবে, 1 বাই 1 ট্রাভার্স করবে। বাট এখানে আমাকে বাই ডিফল্ট বলে দেওয়া লাগছে যে তুমি কত দূর করতে চাও। সো ইটস লাইক বিট ডিফিকাল্ট সবার জন্য। সো এখানে আরো অনেকগুলো জিনিস আছে, একটু যদি দেখি। টার্মিনেশন অফ দ্য ট্রেডিশনাল লুপ ইজ কন্ট্রোলড বাই লুপ কন্ডিশন, therefore for loop executes repeatedly until the given condition turns out to be false. It is right or wrong? Right? Very right. And then no such provision like this is provided in for each, right? For each loop এর ক্ষেত্রে এরকম কোনো provision দেওয়া নেই। And then instead break statement can be used to terminate the execution of the loop early, otherwise it executes until the last element gets evaluated. সো ফর ইচ লুপের সুবিধা এটাই। আমি চাইলে মাঝখানেও অফ করা যেতে পারে, যে ধরেন কোন একটা জায়গায় আমি বললাম যদি আমি এই ভ্যালুটা পাই তাহলে আমি ব্রেক করতে চাই, তাহলে আমি এখানে কি বলতে পারি, লাইক ইফ স্টেটমেন্টের মধ্যে বললাম সিঙ্গেল নাম্বার অথবা ইকুয়াল ইকুয়াল লাইক 55.55 যখন পাবো তখন কি করতেছি, ব্রেক করতেছি। এইটা তখন কনফিউজ, দেখি একটু ওভার করি। সো ইনকম্পিটিটেবল বলতেছে, আমি এটাকে যদি অবজেক্ট হিসেবে ডিফাইন করি, this one is object। এখন দেখেন সে কিন্তু সে কিন্তু এখন ভুল বলতেছে না, বললো কি এটা তখন একটা অবজেক্টের মতো কাজ করতেছে, কিন্তু ও ধরে নিছে এটা একটা ফ্লোট। যখন কন্ডিশন গুলো চেক হয় তখন বোথ সাইডে টাইপটা সেম হইতে হয়। এখন সিঙ্গেল নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল অবজেক্ট টাইপের, এটাও কিন্তু এখন আগে ছিল ডাবল টাইপের, এখন সে অবজেক্ট টাইপের। এখন দেখি উপরের ফর লুপটাকে যদি কমেন্ট করে দিই, তাহলে এখানে প্রিন্ট হওয়ার কথা কোনটা, কোনটা প্রিন্ট হওয়ার কোনো কথা না, 55.5। এন্ড আমি যদি সবার নিচে যাই, এটা প্রিন্ট করছে, ওয়াই? তার মানে কন্ডিশন হচ্ছে সে চেক করতে পারেনি। এখানে কোনো একটা ভাবে আমি এটা পর দেখাবো, এটা অনেকগুলো আছে, অনেকগুলো কন্ডিশন আমাদের অ্যাপ্লাই হবে। বাট এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তারপর যে এটা কেন হয়নি, একটা ডিবাগ পয়েন্টার সেট করি, ডিবাগ করি। ওকে, এখানে এসে থামলো। ও, এখানেও একটা পয়েন্টার সেট করা ছিল, দ্যাটস ওয়াই। আবার টার্মিনেট করি, ডিবাগ করি। আমাদের এখানে তো আসার দরকার নেই। এই পর্যন্ত আসলো, এখানেও একটা পয়েন্টার সেট করা ছিল। ওকে, সো কমেন্ট ইট অলসো, আমাদের দরকার হচ্ছে এখানে এসে আবার ডিবাগ করি, 46 এ এসে থামছে। এখন নাম্বারস এর উপর কার্সরটা রাখি, নাম্বারস এর মধ্যে এই ভ্যালু গুলো আছে। ওকে, সো প্রথমে এসে চেক করতেছে, সো এটা সমান না, তাহলে সে চলে আসলো। এন্ড দেন অ্যাগেইন প্রিন্ট করবে, 10 প্রিন্ট করলো, কারণ সিঙ্গেল নাম্বারের মধ্যে 10 ছিল। আবার সিঙ্গেল নাম্বারের উপর কার্সর রাখি, পরেরটা আছে 20। সো এভাবে 10, 20, 30, 40, 50 পর্যন্ত করবে। 50 পর্যন্ত করলো, করে এখানে আসলো, সিঙ্গেল নাম্বারের উপর কার্সর রাখি, 55.55, এটা ইকুয়াল, তাহলে তো ব্রেক হওয়ার কথা। দেখি স্টেপ ওভার। ওকে, সে এই কন্ডিশন ভিতরে ঢুকতেছে না সামহাও। এখন দেখি রান করে। ওকে, এখন দেখেন, এখন ঠিক আছে, তাই না? সো আরেকটা জিনিস দেখি যে এখানে, সো ফর লুপের ক্ষেত্রে ইট রিকোয়ার্স দ্য লুপ কাউন্টার, লাইক কাউন্টার, দ্যাট মিনস এখানে কয়বার ইনক্রিমেন্ট হবে, কয়বার ডিক্রিমেন্ট হবে, কন্ডিশনটা কেমন। সো এটা তো কাউন্টার দিয়ে আমরা এই যে কাউন্ট করতেছি, তাই না, কতবার এটা ঘুরতেছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতেছে। And a initialization is needed and n values also in order to iterate through all the elements of an array, যেটা হচ্ছে আমাদের for each loop এর ক্ষেত্রে লাগে না। So it automates the iteration by using the iteration variable, like this one is the iteration variable. Okay, by this iteration variable it executes or
it stores one element each time and executes the other statements. Okay, and then when we want to iterate through using the traditional for loop, so this one is like traditional. Why? Because we need counter, initial point, and the end values. That's the traditional for loop. So we can manipulate the actual data of an array. So এটা আমাদের আইটারেশন ভ্যারিয়েবলটা যখন আমরা এখানে আমরা ম্যানিপুলেট করতে পারতেছি। ম্যানিপুলেট করা মানে হচ্ছে আমি ওই ভ্যালুটা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। কিরকম দেখেন, এখানে যখন ফর লুপে আমি এটাকে আনকমেন্ট করি, এখানে আমি এমন বলতে পারি না নাম্বারস in I should be like not 10, it should be 100. But initially when the I, আমি যদি এখানে একটু আবার পয়েন্টারটা একটু সেট করি, একটু টাইম নিচ্ছি আপনাদের জন্যই। ওকে, সো নাও এগেইন ডিবাগ। ওকে, এখানে এসে থামলো। দেখেন নাম্বারস এর মধ্যে কার্সর রাখি, কি আছে এগুলো আছে না। সো প্রথম ইন্ডেক্সে 10 আছে, বাট 10 এর জায়গায় আমি চাইলে ম্যানিপুলেট করতে পারতেছি, আমি 100 বসাইতে পারতেছি। স্টেপ ওভার। সো এখন নাম্বারস এর উপর কার্সর রাখেন, দেখেন 10 এর জায়গায় এখন 100 হয়ে গেছে না। জিনিসটা কিন্তু এখানে করতে পারবো না। কোথায়? ফর লুপে, সরি ফর ইচ লুপে। লুপে যখন একটা নাম্বারস এর থেকে একটা ইন্ডেক্সের ভ্যালু আমি এখানে নিয়ে আসতেছি, তখন এটাকে আমি ম্যানিপুলেট করা হয়তো যেতে পারে, কিন্তু আমি কখনোই এখানে ম্যানিপুলেট হবে না, মানে ইন্ডেক্সে গিয়ে চেঞ্জ হবে না কখনোই। এন্ড ফর লুপে আমরা এটা একটা বেসিক থিং যে জাভা কত নম্বর ভার্সনে হচ্ছে ফর লুপটা ইন্ট্রোডিউস করা হয়েছে? 1 নম্বর ভার্সন, ভেরি ফার্স্ট ওয়ান, এন্ড ফর ইচ লুপ ইন 5th ভার্সন। ওকে, এন্ড দেন আরেকটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ সবসময় কয়বার ইনক্রিমেন্ট করে বলেন তো? কত করে ইনক্রিমেন্ট করে? 1 করে না। নাম্বারস থেকে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা এখানে রাখতেছে, আবার যখন ঘুরে আসতেছে পরের ইন্ডেক্সের ভ্যালুটা আবার নিচ্ছে, মানে একটা 1 করে ইনক্রিমেন্ট করে যে ইন্ডেক্স পাচ্ছে সেই ইন্ডেক্স। কিন্তু আমি চাইলে ফর ইচ লুপে ইন্ডেক্সটা কি আমি চাইলে স্কিপ করতে পারি না? যে আমি কোন একটা এখানে i+2 দিলাম, তাহলে ভ্যালু কি আমি এখানে চাইলে স্কিপ করে প্রিন্ট আউট করতে পারতেছি। কিন্তু ফর লুপে এটা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। So that is one of the differences and main differences. Okay, and it has the flexibility for loop of the iterating one array, whether it is in increasing order or decreasing order. Like I can start from last index to first index, but for each loop it is a linear iteration, like the increasing order, like 1 by 1, 0, 1, 2, 3, 4, 5, 6, এভাবে, right? But not the vice versa, not the decreasing order. It follows only the increasing order. And the syntax for the for loop, this one, and for each loop, this one. Already আমরা দেখছি। আরেকটা জিনিস হচ্ছে it works only on indexable object, where random access of elements are allowed. So it works only on indexable object. Indexable, that means কি, যেই অবজেক্টের ইন্ডেক্স আছে, যেমন অ্যারে হচ্ছে একটা ইন্ডেক্স, একটা অবজেক্ট হতে পারে, সো ওইটার তো ইন্ডেক্স আছে, দ্যাটস ওয়াই আপনি ওইটাকে আইটারেট করতেছেন এবং ওইটাতে র্যান্ডম অ্যাক্সেস করতে পারতেছেন এলিমেন্ট গুলোকে। And for each loop it works on all indexable object even when random access of an individual element is not allowed. But for this one, it is allowed for random access for individual object. So these are the basic difference for all types of loop